সব জায়গায় দিব, সব জায়গায় বললাম ছিল আমি পড়ে গেছি, গায়ে হাত তুলে দেখো, গায়ে হাত তুলে তোমরা এগুলো আমরা সে এই বাড়ি ইয়া করে এই যে নিজে নিজেই লোকজন দিয়া সব দখল করে নিছে। কে ওনার নাম? বউ এই যে পৃথিবী গমে এই বড় এক ঈদ দিয়া সে ব্যথা ইয়া করিয়া তার এরকম ইয়ে হয়ে গেছে গা, তার মারতেই চাইছিল, ঈদ দিয়ে ইয়া করছে, সে পাও এই ইয়েতে অনেক আঘাত পাইছে, পাও ফুলে গেছে। বিএনপির নেতা মোশাররফ, তারপরে এই সবই টিটু, সব নেতার সবাই আছে। হইল মোশাররফ ভাই, তারপর হইল জাহাঙ্গীর ভাই, সোহেল, তারপর নাসিম পাশা ভাই, মানে ওনারা। আমি আর এত চিনি না, অনেক লোক ছিল। তারপর সবাইকে ডাকাইছে, কিন্তু গেছে, সবাই গেছে। যাওয়ার পরে কোনো সিদ্ধান্ত হয় নাই, কথাবার্তা না হইতেই পরে একজন শুধু ভিডিও করতে চাইছিল, আমার আরেক দেবরের ছেলে, তখনই আরেকজন এসে মারামারি শুরু করে দিছে। তার আমাদেরকে জানানো হয় নাই যে আজকে বাড়ি মাপবে। তারপর হঠাৎ করে আমার স্বামীকে ডাকছে, ডাকার পর একটু পরে গেছে, নামাজ পড়তে গেছিলো, বাজার থেকে আসার পর দেরি হয়েছে, পরে গেছে। যাওয়ার পরই পরে মানে একটা আমাদের উদ্দেশ্য ছিল বইসে একটা মীমাংসা হবে, যাই হোক, কিন্তু পরে আর এই হজবরল লেগে গেছে। আজকে যাই হয়েছে, উনি শুধু বড়দের যে মানে রাখছে ওইটা না, উনি ছোটদের আমাদের সহ জখম করছে। যে এদিকে কে উনি হচ্ছে প্রীতি, আমার ছোট কাকির ওয়াইফ আর কি, ছোট কাকার ওয়াইফ। উনি হচ্ছে আমাকে এই যে এরকম জখম করছে। তারপরে উনি যত গুন্ডা পান্ডা নিয়ে আসছে, বলছে সবাইরে আমাদের জেলের ভাত খাওয়াবে, মিথ্যা মামলা দিয়ে তোরা একটাও বাঁচতে পারবি না, তোদের রাস্তায় দেখলে মাইরা ফেলামো। আমরা এখন নিরাপত্তার অভাব বোধ করছি। আমরা এখন আমার আরেক বোনের পা থাকলে দেখাইতে পারতাম, ওর পা জাস্ট ভেঙে ফেলছে, ওর পা এত ফুলে গেছে, ও এদিক দিয়ে যাইতে নিয়েছে। ওই মহিলাই ওর যত দলবল আছে এগুলো নিয়ে ওর উপর ইট ফালাইছে, বড় বড় ইট, ওর গাড়ি সহ ভেঙে দিছে। আমার লামি আপু, আমার পারভিন সুলতানা দিতির মেয়ে, এখানে আসছিল মীমাংসা করার জন্য, কিন্তু ওরা উল্টা যায় ঝাঁপায় পড়ছে। দেখেন বউ আর চিত্রনায়িকা দ্বিতীয় ছোট ভাইয়ের বউ। আমার স্বামী মারা গেছে, দ্বিতীয় পা মারা যাবার 40 দিন পরে। মারা যাবার পরে আমার দুইটা সন্তান, ছেলে সন্তান রেখে গেছে, একজন অটিস্টিক 13 বছরের বাচ্চা। কিন্তু এই 13 বছরের বাচ্চা নিয়ে আমি আজকে কষ্ট করতেছি। আমার জায়গা জমি সব কিছু তারা দখল করে রাখছে। এই যে আমার বিয়ের গয়না, এই যে আমার দলিল, সব কিছু দ্বিতীয় পার মেয়ে আত্মসাৎ করছে। আর আমার ভাসুররা আমার এতিম সন্তানের সম্পত্তি আটকায় রাখছে। গ্রামের সামাজিকভাবে কয়েকবার সালিশ বৈঠক হয়েছে, হওয়ার পরে আজকে নির্ধারিত তারিখে সমাজের 10 জন উপস্থিত হওয়ার সময় ওইখানে তারা আমাকে নির্মমভাবে শ্লীলতাহানি করে এবং আমাকে মারধর করে, আমার গায়ে থেকে কাপড় চোপড় নিয়ে যায়। পরে উপস্থিত 10 জন এটা আমাকে রক্ষা করে। তারপর এখন আমাকে এমনভাবে মারে, আমি হাসপাতালে এখন ভর্তি আছি। শেখ সেলিমের ভাই শেখ মারুফের রক্ষিতা, সে যখন 5 তারিখে যখন শেখ মারুফ পালায়, তখন সেও পালায়। এই মারুফের জন্য সে অনেকবার আমাকে গুম করার হুমকি দিছে, আমার বাচ্চাদের হুমকি দিছে, এবং আমার ছোট বাচ্চাকে দুইবার হত্যার চেষ্টা করছে। যার কারণে এখন আমি আমার বাচ্চাকে অনেক দূরে একটা জায়গায় লুকিয়ে রাখছি। আমি আমার বাচ্চার বাসায় আনতে পারি না, আমার দুধের বাচ্চার বাসায় আসতে পারে না। আমি আমার 9 বছর হয়ে গেছে, আজকে 5 বছর ধরে আমি না কেউ আমার পক্ষ নেয় নেই। তারা নিরপেক্ষভাবে একটা এতিম বাচ্চার হক উদ্ধার করতে আসছিল।